দর্শক, আজকে হচ্ছে আলাস্কা নিয়ে একটি এপিসোড আপনাদের সামনে আলোচনা করব যে কেন রাশিয়া আলাস্কা বিক্রি করলো, রাজনৈতিক কি কারণ, আর আলাস্কার ইতিহাস এবং আমেরিকার যে রাজনৈতিক পটভূমি এবং অন্যান্য বিষয় যেগুলো আছে আলাস্কা নিয়ে। তো টোটালি আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো এমন ধরনের এপিসোড ইতিহাস ও রাজনৈতিক পটভূমিগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমি শুরু করছি, আপনারা অবশ্যই কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আলাস্কা একটা ইংরেজি ভাষার একটা শব্দ, আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অঙ্গরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হচ্ছে অঙ্গরাজ্য আলাস্কা। অঙ্গরাজ্যটি 1959 খ্রিস্টাব্দে 3 জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্য হিসাবে এটি অন্তর্ভুক্ত হয়। আলাস্কা শব্দটি হলিউড আলাস্কা ভাষা হতে নেওয়া, যার অর্থ বিশাল বা মহান ভূখণ্ড। এখন আলাস্কার যে ঘটনাটা, আলাস্কার পার্সেস বলতে একটা জিনিস আছে, মানে আলাস্কা বিক্রির একটা ঘটনা আছে, রাশিয়া যে বিক্রি করছে আমেরিকার কাছে, এটা নিয়ে একটা টোটাল বিস্তারিত আলোচনা আছে, সেটা আমি সংক্ষেপে জানাই দিতেছি আপনাদের। মার্চ 30, 1867 আমেরিকান সিনেটে একটি চুক্তি অনুমোদন করে, যার মাধ্যমে তারা রুশ সাম্রাজ্য থেকে আলাস্কা অর্জন করে এবং ওই চুক্তিনামাতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। ইতিহাসের পাতায় এটা আলাস্কা পার্সেস হিসেবে পরিচিত। রাশিয়া তার আলাস্কা রাজ্য অংশ বিক্রি করতে চেয়েছিল। এর কারণ হলো আলাস্কাতে বসবাস করা ছিল কষ্টসাধ্য। তাছাড়া আলাস্কাতে কোনো প্রাকৃতিক সম্পদ তখন আবিষ্কৃত হয় নাই, যদিও পরবর্তীকালে প্রচুর মূল্যবান প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয়। রাশিয়া ও ইংল্যান্ড যুদ্ধ হলে আলাস্কা ব্রিটিশদের দ্বারা আক্রান্ত হবে, এটা ভেবে রাশিয়ার মনে ভয় ঢুকেছিল। আলাস্কাতে রাশিয়ার প্রাথমিক কাজ ছিল পশম বাণিজ্য, ফার ট্রেড এবং ধর্মপ্রচার। আলাস্কার আয়তন ছিল 5,86,400 বর্গ মাইল, যার 15,18,000 বর্গ কিলোমিটার। আর মাত্র 7.2 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে আমেরিকা এই ভূখণ্ড ক্রয় করে। 2016 সালের হিসাব অনুযায়ী তৎকালীন 7.2 মিলিয়ন, প্রায় ধরেন 72 লক্ষ ডলারের মতন মার্কিন ডলারের বর্তমান বাজার দর 105 মিলিয়ন মার্কিন ডলার মাত্র। আলাস্কা ক্রয় করার ব্যাপারে অধিকাংশ মার্কিন জনগণ সম্মতি দেন, তবে কিছু জনগণ এটাকে সোয়ার্ড অফ ফলি, সোয়ার্ডের মূর্খতা বা বোকামি হিসাবে আখ্যায়িত করেন। এর কারণ ছিল জনাব উইলিয়াম এইচ সোয়ার্ড ছিলেন আমেরিকার তৎকালীন সেক্রেটারি অফ স্টেট, যাকে বাংলায় রাষ্ট্র সচিব বলা হয়, এবং উনি আলাস্কা ক্রয়ের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন। কিন্তু অন্য জনগণের কাছে আলাস্কা ক্রয়ের সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছিল, কারণ এর মাধ্যমে ইংল্যান্ড ও রাশিয়ার উভয় দেশকে দুর্বল করে দেওয়া হয়েছিল এবং আমেরিকা একচেটিয়াভাবে বাণিজ্য সম্প্রসারণ করতে পারছিল প্যাসিফিক অঞ্চলগুলায়। আলাস্কা প্রথমে আমেরিকার একটি অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1959 সালে আলাস্কাকে স্টেট অঙ্গরাজ্যে মর্যাদা দেওয়া হয়। এখন পটভূমি নিয়ে আমি একটু আলোচনা করি আপনাদের কাছে এই বিষয়টা। মূলত এর পটভূমি হচ্ছে, বর্তমান পৃথিবীর 5 পরাশক্তির মধ্যে ইংল্যান্ড অন্যতম, তবে এখন পরাশক্তিদের তালিকার শীর্ষে আছে আমেরিকা, কিন্তু তখনকার সময়ের পৃথিবীর শীর্ষ পরাশক্তি ছিল ইংল্যান্ড। ক্রিমিয়া যুদ্ধতে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় রাশিয়া, এবং পরাজিত হওয়ার পর রাশিয়ার টাকার দরকার ছিল প্রচুর। ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের পর এটা পরিষ্কার হয়ে যায় যে যদি আলাস্কাতে স্বর্ণ পাওয়া যায় তাহলে জোরপূর্বক আমেরিকা ও কানাডা গ্যাস করে ফেলবে রুশ সাম্রাজ্যের আলাস্কাকে। আর যদি ভবিষ্যতে নতুন করে ইংল্যান্ড ও রাশিয়া যুদ্ধ বাঁধে তাহলে আলাস্কাকে দখল করে নেবে ইংল্যান্ড। এটা হচ্ছে রাশিয়ান যে রাজা ছিল ওই সময়, দ্বিতীয় আলেকজান্ডার, তার মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। এসব বিষয় মাথা রেখে রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার টাকার বিনিময়ে আলাস্কাকে বিক্রি করে দেয়, সমন্বিত হবে বলে মনে করে আর কি। টাকার কারণে সে ওই সময় আর কি যুদ্ধ চালানোর জন্য যে টাকা দরকার ওইটা সে মনে করে যে ইংল্যান্ডের হাতে যাওয়ার আগে আমি এটা বিক্রি করে দিয়াই ভালো হবে। উনি দর কষাকষি করেন ইংল্যান্ড ও আমেরিকা উভয় দেশের সাথে। এদিক দিয়ে কিন্তু ইংল্যান্ডের সাথে তাদের একটা যুদ্ধ হয়েছে,
আর অলরেডি দুই দেশের সাথে আবার একটু দর কষাকষি করতেছে যে যদি হাত ছাড়া হয়, ফাঁকা টাকা ছাড়াই যদি চলে যায়, তো সেক্ষেত্রে ইংল্যান্ডকেও প্রস্তাব দিছে আলাস্কা আর কি বিক্রয়ের জন্য। আমেরিকা ওকে বলছে যে তোমরা কি আলাস্কা কিনবা নাকি। আচ্ছা, প্রথম ব্রিটিশ সাম্রাজ্যকে প্রস্তাব পাঠানো হয় টাকার বিনিময়ে আলাস্কা ক্রয়ের জন্য, কিন্তু এক পর্যায়ে কি কারণবশত ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পালমেরস্টোন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি মনে করেছিলেন টাকা খরচ না করে সামরিক ক্ষমতা বাড়ানো প্রয়োগ করে দখল করবেন আলাস্কা। মানে উনি ভাবছে যে আমরা যদি সামরিক খাতে সেনা সমান্তর উপরে যদি এই বাজেটটা খরচ করি, তাহলে আলাস্কা যদি রাশিয়ার সাথে আবার যুদ্ধ হয়, তো সেক্ষেত্রে আমরা আলাস্কা এমনিই দখল করে নিতে পারবো। এই ছিল ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রীর আর কি মনের একটা হিসাব। তারপর আমেরিকার কাছে প্রস্তাব পাঠায় রাশিয়া এই আশা করে যে আমেরিকা থাকলে ইংল্যান্ড আর যুদ্ধ করে বলপূর্বক কিছু করার পরিকল্পনা বাদ দিবে। কিন্তু তখন আমেরিকার পিছু হটে যেতে হয়, কারণ আমেরিকার গৃহযুদ্ধ সম্পর্কিত ব্যাপার নিয়ে ওয়াশিংটনে তখন প্রচুর চিন্তিত। মানে কি আমেরিকার ভিতরে কিন্তু গৃহযুদ্ধ মানে হয়েছে কয়েকবার, তার ভিতরে ওই সময়টা একবার গৃহযুদ্ধের মানে চলমান অবস্থায় ছিল, যার কারণে এটা নিয়ে তারা প্রচুর একটা উদ্বিগ্ন ছিল। তাই আমেরিকা কোনো চুক্তি করেনি। কিন্তু রুশ সম্রাটের ছোট ভাইয়ের চিঠির পর অবস্থার পরিবর্তন হয়। আমেরিকা 1859 থেকে 60 সালে দর কষাকষি শুরু করে। একজন সিনেটর আলাস্কার মূল্য হিসাবে আর কি $5 মিলিয়ন অফার করেন রাশিয়াকে, যখন দ্বিতীয় আলেকজান্ডার ছিল তার আর কি ওই সময়ের যে পরিষদ ছিল তখন। কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট জেমস বুচানেন এর জনপ্রিয়তা কমতে থাকে এবং ওনার নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধতা আন্দোলন হতে শুরু করে। তাই নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় না আসা পর্যন্ত আলাস্কা নিয়ে কোনো চুক্তি করতে আগ্রহী ছিল না আমেরিকান উচ্চ পদস্থ যারা আছে তারা, কর্মকর্তারা। অপরদিকে আমেরিকা যা নিয়ে অত্যন্ত চিন্তিত ও ভীত ছিল, সেই আমেরিকা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় আর কি। তারা যে ওই সময় যে আলাস্কা নিবে, তারা যে চিন্তিত ছিল গৃহযুদ্ধ নিয়ে, তো সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই সময়। হ্যাঁ, এদিকে রাশিয়াতেও সমস্যা দেখা দেয়। পেরু, চিলি এর সাথে বিবাদ শুরু হয় রাশিয়ার। 15 মিলিয়ন পাউন্ড বিশুদ্ধ মুদ্রা ধার নিয়েছিল রাশিয়া রথচিল্ড, বিখ্যাত রথচিল্ড পরিবার এর কাছ থেকে 5% অ্যানুয়ালি, মানে 5% বাৎসরিক আর কি লাভ বলেন, সুদ বলেন, যেটাই বলেন। কিন্তু যখন টাকা ফেরত দেওয়ার সময় আসে, তখন রাশিয়া টাকা ফেরত দিতে পারছিল না। সময় কাটতে থাকে, অবশেষে উভয় দেশের অভ্যন্তরীণ অশান্তি কমে আসে। মানে রাশিয়া এবং আপনার আমেরিকার যে সমস্যা ছিল ওইটা কমে যায়। আমেরিকান গৃহযুদ্ধতে ইউনিয়নের সেনাবাহিনীর বিজয় হয়। এরপরে রাশিয়ান সম্রাট আবারও আলাস্কা বিক্রয়ের বিষয়ে রাজদূত প্রেরণ করে আমেরিকাতে। এর পিছনে ছিল রুশ সম্রাটের দূরদর্শী দৃষ্টিভঙ্গি। ব্রিটিশ সাম্রাজ্যকে পরাজিত করা অসম্ভব হয়ে উঠেছিল রুশদের কাছে। অবস্থান এমন হয়েছিল যে ব্রিটিশদের হাত থেকে রুশ সাম্রাজ্য ও উপনিবেশ রক্ষা করা দূরের কথা, সাম্রাজ্যের মূল ভূখণ্ড রাশিয়াকে রক্ষা করাই কঠিন বলে মনে হচ্ছিল। মানে আলেকজান্ডারের এইটা মনে হয়েছিল যে এখন আমার নিজের ভূখণ্ডই তো আমার রক্ষা করা কঠিন হয়ে যেতেছে, তাহলে আমরা যে উপনিবেশ করছি, আমরা যেটা আর কি পূর্ব থেকে আমরা আলাস্কা নিয়ে আর কি বসত বাড়ি বা শাসন যেটাই বলেন, ওইটা এখন দূরের কথা, এখন নিজের ভূখণ্ড নিয়ে তখন চিন্তিত। হ্যাঁ, কারণ তাই রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করতে চান। এতে করে ব্রিটিশদের কিছুটা কোণঠাসা ও দুর্বল করা সম্ভব ছিল, কারণ এতে করে ব্রিটিশ কলম্বিয়া এখন ইংল্যান্ডের অংশ ও শক্তিশালী ব্রিটিশ নৌঘাটিকে আমেরিকা নজরে রাখতে পারবে। মানে রাশিয়া এইটা যদি বেঁচে দেয়, তাহলে আমেরিকার একটু সুবিধা এমন হবে যে তারা ব্রিটিশদের উপরে পুরোপুরি নজরদারি করতে পারবে আলাস্কা থেকে। তো বর্তমান সময়ে কিন্তু আলাস্কায় কিন্তু সবচেয়ে বড় একটা মার্কিন ঘাঁটি আছে তাদের এই স্টেটটায়। এটা আপনারা অনেকেই জানেন। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারা কিন্তু মিট আপ করছে। নৌঘাটিকে আমেরিকা নজর রাখতে পারতো এবং এতে করে রুশ সাম্রাজ্য কিছুটা সুরক্ষিত থাকতো। রুশ সম্রাটকে আশাহত করেনি আমেরিকা। রাষ্ট্র সচিব মিস্টার সোয়ার্ডের নেতৃত্বে সারা রাত ধরে আলোচনা ও দর কষাকষি চলতে থাকে রুশ সাম্রাজ্য ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে। সারা রাত আলোচনা সফলভাবে শেষ হয় এবং উভয় দেশ ভোর 4টা বাজে চুক্তিবদ্ধ হয় 30শে মার্চ। আপনার এমন একটা কন্ডিশন হয়েছিল যে আলোচনা করতে করতে ভোর 4টা বেজে গেছে। রাশিয়ান এবং আপনার ওই সময় রাশিয়ান রাজা এবং আপনার আমেরিকান যে সিনেটর বা সরকার ছিল তাদের উচ্চপদস্থ কর্মকর্তা
তাদের সাথে। এত বড় একটা বিষয় ছিল। 1867 সালে এই চুক্তিটা হয় 30 মার্চ। ইতিহাসের পাতায় আলাস্কা পার্সেস নামের নতুন অধ্যায়ের জন্ম হয়, পাল্টে যায় বহু ভাগ্য। তো এই ভাগ্যটার ব্যাপার তো আপনারা বুঝতে পারছেন কি হয়েছে, কারণ আমেরিকাতে এখন যারা আছে তাদের মানে যে তারা সিটিজেন হিসেবে ভাগ্য পরিবর্তন হচ্ছে তা না, আলাস্কায় যে সম্পদ হয়েছে এটা আমি বিস্তারিত করতেছি, জানাই দিতেছি আপনাদের আর এবং দেখাই দিতেছি ফুটেজ গুলোর মাধ্যমে। আলাস্কার দাম ঠিক করা হয়েছিল 7.2 মিলিয়ন মার্কিন ডলার, মানে প্রতি বর্গ কিলোমিটার ভূমির জন্য 4.74 মার্কিন ডলার, মানে প্রতি বর্গ ফুট আর কি, যে বর্গ ফুট আছে না যে স্কোয়ার অনুযায়ী বর্গ ফুট, ওইটা 4.74 ডলারে আর কি পড়ছিল তৎকালীন হিসাবে। তৎকালীন 7.2 মিলিয়ন ডলারের বর্তমান পরিমাণ 2016 সালের বাজার মূল্য অনুযায়ী মাত্র 105 মিলিয়ন মার্কিন ডলার। আলাস্কার মতো বিশাল ও বন্ধুর এলাকা কেনার পেছনে আমেরিকার বহু পরিকল্পনা ছিল। এর মধ্যে একটি কারণ পরিকল্পনা হলো সবেমাত্র শেষ হওয়া গৃহযুদ্ধের অশান্তি, ক্ষয়ক্ষতি, গৃহযুদ্ধতে প্রতিপক্ষের লোকদের হেরে যাওয়ার ক্ষোভ, যুদ্ধ বিধ্বস্ত দেশ বিনির্মাণ করা ইত্যাদি নানা স্পর্শকাতর ডোমেস্টিক ইস্যু থেকে জনগণের নজর সরানোর আলাস্কা ক্রয় করার ইস্যু ছিল যথেষ্ট। মানে একটা যুদ্ধ হয়েছে, যে নিজেদের ভিতরে একটা যুদ্ধ হয়েছে, সেটা যে যারা হারছে তাদের যে একটা ক্ষোভ, সেটা মানে ডোমেস্টিক বলতে পাবলিকের যে একটা মন, যে দেখা গেছে একটা দল দেখা গেছে তাদের খারাপ লাগতেছে, তারা হেরে গেছে, তো এমন একটা সময় আলাস্কা তারা কিনছে যে ওইটার দিক সবার নজর গেছে। আর এটা তো আপনারা জানেন যে মার্কিন নাগরিক যারা স্থায়ী ওই জায়গায় আছে তারা কিন্তু সব বিষয়গুলো কিন্তু ভেবে চিন্তে আপনার করে। আচ্ছা, এরপর আমেরিকান মালিকানা কিভাবে কি হইলো এই বিষয়ে আমি এখন জানাচ্ছি। রাশিয়া আলাস্কাকে আলিয়াস্কা নামে ডাকতো, মানে রাশিয়া আলাস্কাকে আলিয়াস্কা নামে ডাকতো। কিছু অতি প্রাচীন নথিপত্র অনুযায়ী রাশিয়া আলিয়াস্কা নামে ডাকতো। যখন আমেরিকা এই মূল্যবান ভূখণ্ড জলের দামে ক্রয় করে তখন এর নামটি আজকের রূপ পায়, মানে আমেরিকা এটাকে আলাস্কা নামকরণ করে। আলাস্কা ক্রয়ের সিদ্ধান্তকে আমেরিকার অধিকাংশ জনগণ সমর্থন দেন। ক্রয় চুক্তির মাধ্যমে আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক কিছু সময়ের জন্য বন্ধুত্বপূর্ণ হয়, কিন্তু যেহেতু তখন আলাস্কার অবস্থা ছিল শোচনীয়, তাই বিশাল সংখ্যক আমেরিকা মানে ক্রয়ের বিপক্ষে ছিল। ক্রয় চুক্তিটিকে সোয়ার্ড অফ হলি ওয়াল রাশিয়া এবং সোয়ার্ড আইস বক্স, আলাস্কাকে প্রচুর ঠান্ডা ও বরফ তাই বরফের বাক্স ইত্যাদি নানা টাইটেল, মানে আর কি খোঁচা, মানে একটা ব্যঙ্গ করে কথা বলার মতন আর কি সমালোচনা করতে থাকেন মুষ্টিময় কিছু সমালোচক বা লোকজন আমেরিকান যারা আছে। হস্তান্তরের অনুষ্ঠান কখন হয় এটা নিয়ে একটু আলোচনা। 18 অক্টোবর 1867 সালের সদ্য বিক্রি আলাস্কার অন্যতম বৃহত্তম শহর সিটকেতে গভর্নর হাউসের সামনে চলছে আমেরিকা ও রাশিয়া সেনাবাহিনীর যৌথ সামরিক কুচকাওয়াজ। আর্টিলারির তপ ধ্বনির সাথে তাল মিলিয়ে নেমে যাচ্ছে রাশিয়ান সাম্রাজ্যের রাজকীয় যে পতাকা, উপরে উঠে যাচ্ছে আমেরিকান পতাকা। তপ ধ্বনিকে শুনতে জয় ধ্বনি মনে হচ্ছে। পতাকা উত্তোলন ও পতাকা অবতরণ এর মধ্যে দিয়ে পতাকা সম্পর্কিত আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। তারপর শুরু হলো রাশিয়ান আলাস্কার শেষকৃত্যের শেষ ভাগ। এভাবেই আলাস্কাতে রাশিয়ান সাম্রাজ্যবাদের অবসান ঘটে। আলাস্কাতে থাকা রাশিয়ান দুর্গ, কাঠের নির্মিত দুর্গ, কাঠগৃহকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়। পরিণাম ও অর্থনীতি বিষয়ে আলাস্কার এখন একটু আলোচনা থাকছে, যে কি পরিমাণ তাদের পরবর্তী কি পরিণাম হয়েছে রাশিয়ানদের বা এই আলাস্কার অর্থনীতি, এটা নিয়ে। আলাস্কাতে বসবাসরত কয়েক হাজার রাশিয়ান পরিবার ও নাগরিকের অধিকাংশ তাদের মাতৃভূমি রাশিয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে কিছু সংখ্যক রুশ মানুষ আলাস্কা ত্যাগ করেনি। এখনো তারা ওই জায়গায় বসবাস করতেছে আলাস্কাতে, এখন তারা আমেরিকান নাগরিক। আলাস্কা ক্রয়ের কিছু সময় পর আলাস্কাতে প্রচুর অর্থনৈতিক সাফল্য পায় আমেরিকা। আলাস্কা ক্রয়ের আরো কিছু আকর্ষণ ছিল মৎস্য উৎপাদন, পশম বাণিজ্য, চামড়া বাণিজ্য। আলাস্কা ক্রয়ের মাত্র কয়েক বছর পরই সিলের চামড়া রপ্তানি করে আমেরিকা প্রচুর অর্থ আয় করে, যেসব চামড়া ইংল্যান্ডের রাজধানী লন্ডন নগরীতে পাঠানো হতো। তবে এই বাণিজ্য দীর্ঘস্থায়ী ছিল না। এই বাণিজ্য দীর্ঘস্থায়ী হয়নি কারণ আমেরিকা 150টি ব্রিটিশ জাহাজ আটক করেছিলেন এবং এতে করে দুই দেশের সংঘাত হয়। তবে তাহলে আমরা জানতে পারলাম যে ব্রিটিশ এবং আমেরিকানদের ভিতরে এটা নিয়ে একটা সংঘাত হয়েছিল, যে জাহাজ আর কি জব্দ করার জন্য। মার্কিন মালিকানাধীন আলাস্কাতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয়। এদের মধ্যে বনজ সম্পদ, গাছপালা, প্রাণীর সম্পদ আছে। তাছাড়া আবিষ্কৃত হয় একাধিক
গোল্ড মাইন, স্বর্ণ খনি, কিছু তেলকূপ, তেলের খনি। ডিসকভারি চ্যানেলে আমরা অনেকে গোল্ড রাশ আলাস্কা দেখে থাকি, অবশ্যই আমরা দেখে থাকি, যেটা আর কি ওইটাই হচ্ছে আলাস্কা, মানে সবচেয়ে বড় একটা স্বর্ণের খনি। যারা দেখেন নাই তারা দেখতে পারেন, যদি দেখেন কোনো সময় ডিসকভারি চ্যানেলে গোল্ড রাশ আলাস্কা এই এপিসোডটা দেখতে পারেন। অতএব আলাস্কা ক্রয় করে আমেরিকার ক্ষতি হয়েছে এটা ভুল ধারণা। আলাস্কা দিবস, আলাস্কাকে একটা দিবস হিসেবে পালন করে আমেরিকার ওই অঙ্গরাজ্যের ইসে, আর ওই জায়গা ওই সময় জায়গা ছুটি টুটি থাকে সেই বিষয়ে। 18 অক্টোবর 1867 তারিখে আনুষ্ঠানিকভাবে আলাস্কা আমেরিকার কাছে হস্তান্তরিত হয়। 18 অক্টোবর আলাস্কা দিবস পালিত হয়। আলাস্কা 18 অক্টোবর আর কি আলাস্কা দিবস পালিত হয়। আলাস্কা রাজ্যের সকল চাকরিজীবীদের জন্য আলাস্কা দিবস একটি ছুটির দিন। তো দর্শক, আমরা আলাস্কা সম্পর্কে জানতে পারলাম যে রাশিয়া কি কারণে আলাস্কা বিক্রি করছিল, রাশিয়ার ওই সময় রাজা আর দ্বিতীয় আলেকজান্ডার কেন বিক্রি করছিল ওই সময় আপনার আমেরিকার কাছে, আর তাদের অর্থনৈতিক এবং আপনার রাজনৈতিক কি কি পটভূমি চেঞ্জ হয়েছে আর কেমন সংঘাত হয়েছে, এই জায়গা তিনটা দিক পাওয়া যাইতেছে। একটা হচ্ছে রাশিয়ার মনে ভয়, আমেরিকান গৃহযুদ্ধ, আবার ইংল্যান্ডের সাথে এদিক দিয়ে রাশিয়ার সংঘাত, যার কারণে মূলত আমার চিন্তা ভাবনা থেকে আমি যা মানে বুঝতেছি, আপনারাও জিনিসটা একটু বুঝে নেবেন যে রাশিয়ার যে মানে তখনকার যে দ্বিতীয় আলেকজান্ডার রাজা ছিল, উনি এই জিনিসটাই বেশি ভয় কাজ করছিল যে তার নিজেরা যে উপনিবেশ বা অন্যান্য দেশগুলা শাসন করতেছিল আশেপাশে, ধরেন আলাস্কা সহ, তো ওইগুলা সহ নিজের ভূখণ্ড নিয়ে সে চিন্তিত ছিল, কারণ ইংল্যান্ডের সাথে ওই সময় তারা যুদ্ধে হারছে, তারপরে আবার যুদ্ধর একটা দামামা চলতেছিল। তো যার কারণে আমেরিকানকে আনছে, আমেরিকান সিনেটর বা আমেরিকাকে এই কারণে আনছে যাতে আমেরিকা ওই জায়গা বসলে ইংল্যান্ড চুপ থাকবে। হ্যাঁ, আর ইংল্যান্ডের সাথে আমেরিকার যে সমস্যাটা হয়েছিল ওইটা ওই যে আপনারা জানতে পারলেন যে 150টির মতন জাহাজ তারা জব্দ করছিল। আর আমেরিকানদের মূল লক্ষ্য যেটা ছিল যে ওই জায়গায় ওই আলাস্কা ঘাঁটি করবে, মার্কিন ঘাঁটি থাকবে, ওই জায়গা থেকে তারা নজরদারি করবে, প্যাসিফিক অঞ্চলগুলো নজরদারি করবে, বাণিজ্য করবে টোটাল মিলে। তো তারা যে মাইন্ড নিয়ে কিনছিল তার থেকেও ভালো কিছু তারা পাইছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল কথা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন ধরনের টপিক নিয়ে ভিডিও করব, আর বিশেষ করে রাজনৈতিক এবং ইতিহাস, এই দুইটা জিনিস কিন্তু আমি নিয়ে এপিসোড করতে চাইতেছি। এইভাবে আগাবো, আপনাদের সাপোর্ট আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।